जय राधे 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 जय राधे जय राधे 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 हे प्रभु। শ্রোতা গিরিগিধানী, আমার শ্রীচৈতন্য ভাগবত সংঘর তরফে তো মি নিহারিকা সিনহা আজি গীতা পাঠ করানির কাজে বাসনা করিছু। ভুল ত্রুটি থাইলে মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেইবা। এহেন মি চাউরি আমার শ্রী চৈতন্য ভাগবত সংঘর শ্রী গীতা পাঠ এহান হবাইয়া চলিয়া যারগা। এহান হাবি শ্রোতা গিরিগিথানির বাংলাকে আমি এসন আগুয়া সীতা এর পাঠের কার্যক্রম হেন চালিয়া নিতেগা আমার সংঘর উপদেষ্টা মণ্ডলী, এডমিন মণ্ডলী বারো আমার গ্রুপর সদস্য হাবি যেটা আসি হাবির সহযোগিতানো আমি আরেকখানি উচ্চস্তরে কাহানির হেইচা কররা। শ্রোতাগিরি গীতানি আমি যে গীতা পাঠ হ্যান অকরিসি হ্যান আমার বাংলাদেশ বারো ভারত এলাকার হাবির ইমাইন্দল টাঙ্গি টাঙর গড় গুছিয়া টাঙর সৌসুমারারে লেরিক স্কুলে যাউট হইয়া টাঙ্গি নিজে নিজে যে এত দূর অগ্রসর হইছি এহান মি এই শ্রীচৈতন্য ভাগবত সংঘ রিমাইন্দল গ্রুপর বাড়াতে তো হাবিরে নমস্কার জানিয়া তাহলে কৃতজ্ঞতা স্বীকার করবে। মোর যদি ভুল ত্রুটি ইয়াথার তাইলে মি আরাকমু ক্ষমা সুন্দর ক্ষমা চাউরি মি সদস্য হাবির ভক্ত হাবির চরণে মি ক্ষমা কাজ করব। গুরু প্রণাম মন্ত্র আন্নমি মোর গীতা পাঠানো করম। ওম জ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বন্দে হোহং শ্রীগুরু শ্রীযদপদ কমলং শ্রীরূপ সাগ্র জাতং সহগুণ রঘুনাথং বেতং তং তং সজীবং সাদয়িত সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগুণ ললিতা শ্রী বিশাখাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যং বৈষ্ণবেভ্যং নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপত্তা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। ওম শ্রোতা গিরিগিধানী
শ্রীমদ্ ভগবত গীতা পাঠে হাত জানার আগে আমি হেঁচান কাট করুনি চলিছে আমার রথর পালি। আজিল তা 9 জুলাই 2024 খ্রিস্টাব্দ 24 আষাঢ় 1429 বঙ্গাব্দ। গেলগা 7 জুলাই 2024 22 আষাঢ় 1429 বঙ্গাব্দে আমার পবিত্র শ্রী শ্রী জগন্নাথ প্রভুর রথযাত্রাহান করেছি। আষাঢ় মাহার শুক্লপক্ষর দ্বিতীয়া তিথিত্ব করিয়া দশমী তিথি পেয়ারে 9 দিনে হান রথযাত্রা পালন করানি ওর এনে পড়োর একাদশী হাতই আমি মাতরংতা শয়ন একাদশী। আজি মে শ্রী জগন্নাথ প্রভুর নাঙে কথা ছুটি মাতরাং মাতুরি আমার জগন্নাথ প্রভু শ্রীক্ষেত্র পুরী 12 লেরিকে পৌরাণিক লেরিকে আছে তা উৎকলনীয় জায়গা। এহাত আমার জগন্নাথ প্রভু দিছে। জগন্নাথ প্রভুর বিভিন্ন ওয়ারি আছে, এটা আমি ওয়ারিত মি না গিয়া মি কথা ছুটি উদ্যম আতং যে তা আমার এই যে রথে কাহিয়া 9 দিনর যে আমার প্রথম দিনে যে আমি রথ কাহিয়া সড়কে নিকুলিয়া তার দড়ি হওয়া দড়িয়া আমি উসুলরাং এবং আমার রতোয়ান সকিয়া তা যে আমার ভক্ত হয়ে তা বিরে যে কৃপা করে দে তা সরঙ্গত নিকুলিয়া তা যে আমার ভক্ত হয়ে তা বিরে যে যত ধরনের সারা বছরের যত পাপ যত হান্না পাইয়া যত ধরনের আমি দুর্নীতি যত ধরনের আমি হওয়ানি কাজ করেছি তা বীর মাপ চাইয়া হে ভগবান হে প্রভু হে জগবন্ধু তি মোরে কৃপা করে দে মি তোরে এরে হাত মি মোরে তিন দেখলে মি রথের দড়িয়া সকলু তোরে মি তোর পিছে পিছে মি আহুড়ি তোর আগে আগে আহুড়ি পিছে পিছে আহুড়ি মোরে কৃপা করে দে বুনিনে হাত ভগবানে ওই এই যে আমার কলিযুগ তারে যে কৃপা করানির কাজে উনি আজ সরগত নিকুলের এহান ভগবানের যে কত বড় কৃপা হান এহান মাতানির কোনো কথা নাবে। দাপর যুগে যে বাগা কৃষ্ণ দৌইল পড়ে তা এলে বুদ্ধি হ্যান নিকালিয়া কলিযুগর দৌতারেতে মি মোর নিদর্শন আন্ত হইয়া জাঙ্গা উনিয়া তা জগন্নাথ প্রভু ইয়া তা যে দারু ব্রহ্ম ইয়া তা জগন্নাথ প্রভু ইয়া আমার হাত ধরা দিয়ে আছে। পৃথিবী আর যত ধরনের যত কিছু আছে তা মিশা ইলেও আমি শ্রীক্ষেত্র পুরীর যে ঘটনা এপাগাও যে মন্দির গো আছে এটা হাবি আমি সত্য ঘটনা উনিয়া এপাগাও আমি বিশ্বাস করলাম। কলিযুগের অবিশ্বাস্য মানুষ যেটা কপট মানুষ আছি ওটাইও আমার এই যে মহাপ্রভুর যে তার মন্দিরের চূড়ার পতাকা গো 12 এই যে 56 ভোগ প্রতিদিন যে তা বিহর আর রাজ্যহান যে আমার শ্রী চৈতন্য শ্রী জগন্নাথ দেবর যে পথিও চলের এহান কত বড় আশ্চর্যের বিষয় এহান মাতিয়া লাভ নেই। প্রভু আমারে কৃপা করে দেখ, প্রভু আমারে কৃপা করে দেখ। আজকা মি ভগবানের যে দশবতার স্তোত্র আন আছে এর স্তোত্র আন নমি আজিকা স্তোত্র আন পাকড়িয়া মি আজিকার পাঠে নমিও করতো। প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত্র চরিত্র মখেদম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ক্ষিতিরৈহ বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন গরিষ্ঠে কেশবধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে
বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলে বনি মগ্না কেশবধৃত শুকর শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন পদনখ নিরজনিত জন পাবন কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বিতরসী দিক্ষুরণে দিকপতি কমনীয়ম দশমুখ মৌলিম বলিম রমণীয়ম কেশবধৃত রাম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ক্ষত্রিয় রুধিরময়ে জগদ অপগত পাপম স্নপয়সী পয়সী সমিত ভবতাপম কেশবধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বহশির পুষি বিশদে রসনম জলদাভম হলহতি ভীতি মিলিত যমুনাভম কেশবধৃত হলধর রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে নং দশি যজ্ঞে বিধেয় শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সী করাল বালম ধূমকেতুমিব কিম ওপি কোরালম কেশবধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে শ্রী জয়দেব কবের ইদম উদিতম উদারম শৃণু সুখোদম শুভোদম ভবসারম বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগুলমুদ্দিভ্রতে দৈত্যম দারয়তে বলিম ছলয়তে ক্ষত্র ক্ষয়ম কুর্বতে আমার তাই এনে বউ বরণদের ওতে খানি সংযোগের খানি দুর্বলিছে গিরিগি ধানি মিন খানি নুঙিনা পিন্টা না করিও গিরিগি ধানি মি বাগা মোর গীতার ধ্যান ধান বারো গীতা পাঠান মি ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণে স্বয়ং ব্যাসেন ক্রোধিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতং অষ্টাদশাধ্যায়িনীং তোমতামনুসন্ধধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীং নমস্তে হস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পুত্র নেত্র
যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বৈতরিক্য পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় কৃতামৃত দুহে নমঃ। সর্বনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন পার্থবৎসু সুধীর ভোক্তা দুগ্ধং কৃতামৃতম মহতম। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিরকিবাদমং বন্দে পরমানন্দ মাধবং। নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায়। অথ গীতা দ্বাদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। সুধী ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সমর ইমাইন্দল গ্রুপর সৎসঙ্গত ভারত বাংলাদেশের ইমাইন্দলর যে এচুমাহি শ্রীমদ ভাগবত পাঠ করিয়া 12হান অধ্যায় পাকরা নীল শ্রীমদ ভগবত গীতা পাঠ করিয়া 12হান অধ্যায় পাকরা নীল এহাত হারপিয়া থানা উনা প্রথম অধ্যায়ে তো অষ্টাদশ অধ্যায়ের 3হান ভাগে ভাগ করা নিয়েছে। প্রতি ভাগরে আমি শটক উনিয়া মাতরাম। প্রথম ভাগের 6 অধ্যায় পেয়া কর্মকাণ্ড প্রথম শটক, সপ্তমে তো 1200 অধ্যায় পেয়া দ্বাদশ অধ্যায় পেয়া ইলগাতা ভক্তিকাণ্ড দ্বিতীয় শটক, ত্রয়োদশে তো 18 অধ্যায় পেয়া তৃতীয় শটক এন জ্ঞান কাণ্ড উনিয়া খ্যাত। আমি এবারে জ্ঞান কাণ্ড করলাম ত্রয়োদশ অধ্যায়। তো গেলগা মঙ্গলবারে আমার প্রথমা গীতা শাস্ত্রী শ্রীমতী কপালকুণ্ডলা দিদি দ্বাদশ অধ্যায়ের কর্মযুগর ভগবত ভক্তের লক্ষণ ব্যক্ত করিয়া গেছেগা। কর্মযোগী যে কর্মফল প্রাপ্ত ওহার শ্রেষ্ঠত্ব আলোচনা করানির চরম সুন্দর বর্ণনা করিয়া আমার দিদিয়ে আমি অনেক সুন্দরভাবে হার পিলাম। এহাত শ্রী ভগবানে অর্জুনরে তার প্রিয় ভক্তর কিতা কিতা গুণ সম্পন্ন ওর ওহান এর দ্বাদশ অধ্যায় ব্যক্ত করেছে। এবারে আহিক বর্তমানে তৃতীয় ত্রয়োদশ অধ্যায়ের ক্ষেত্রজ্ঞ বিভাগ এহাত ভগবানে যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞর যে বিভাগ এহান করিছে এহার মধ্যেও আমি জ্ঞানের খানি লক্ষণ আমি পালাম। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বেত্তি তুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়শ্চ কেশব। অর্জুনে মাতে না, হে কেশব, প্রকৃতির যে পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বা জ্ঞান বা জ্ঞেয় এগুলি কি তা আমি জানতে ইচ্ছা করি। মোটা হারপানি আহের যে প্রকৃতি পুরুষ জ্ঞান জ্ঞেয় 12 ক্ষেত্রজ্ঞ কিতা মোটা হারপানি আহের এহাত ভগবানে মাতেতা ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিহতে এতদ যো ব্যক্তি তং প্রাহ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। ইয়াত ভগবানে মাতেতা যে হে কৌন্তেয়, এই দেহকে ক্ষেত্র বলা হয় এবং যিনি এই ক্ষেত্রকে জানেন আমি আমার এই রূপ মনে করেন তিনি ক্ষেত্রজ্ঞ বা জীবাত্মা। ক্ষেত্রজ্ঞ বেত্তা পণ্ডিতগণ এই রূপ বলিয়া মনে করেন। এহা আমার ভগবানর যে কথান আছে এর কথাখানি মাতেটা হে কৌন্তেয় এর দেহগো ইটা ক্ষেত্রগো
আত্মা গইলতা ক্ষেত্রজ্ঞ। আমি যে সালে খেতি বাড়ি শস্য উৎপাদিত করিয়া ভূমি কর্ষণ করলাম ও সালে দেহই গো সংসার জ্ঞান বিজ্ঞান দোষ গুণ উৎপত্তির ভূমি গো। এ দেহ গো সংসার জ্ঞান বিজ্ঞান দোষ গুণ রূপ রস তাহাবির ভূমিও বলিলে তাহলে দেহ অহাত ভূগোল দেহ এগরে ক্ষেত্র বলিয়া ভগবানে উল্লেখ করিছে। ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞানং যত জ্ঞানং তো মমতং মম। ভগবানের মাতেটা হে ভারত এটা হাবি প্রকৃতি সংসারে হান মি হারপাসুনিয়া মি লুয়াতা ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এহানই প্রকৃত জ্ঞান এহানই মোর মথান। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানে তাহাবি জ্ঞান জ্ঞানে তো আমার দেহ গণ যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যে বিভাগ করানি যে জ্ঞান আছে এর জ্ঞান এহান যদি আমি করে পারলাম এহানই আসল আমার প্রকৃত জ্ঞান হান এহান মি মাতুরিতা হে জ্ঞান ভগবানের মাতেতা। তৃতীয় শ্লোক তৎক্ষেত্রং যচ্চ যাদৃকোচ যদ বিকারি যতস্য যৎ সচ যো যৎ প্রভাবশ্চ তৎ সমাসেন মে শৃণু। এর ক্ষেত্র কি ইহান এহান কি প্রকারর কি প্রকারে বিকার করে ক্ষেত্রজ্ঞ ও কুঙ্গ ওগর প্রভাববান কিহান ওহার তত্ত্বহান সংক্ষেপে বর্ণনা করা নিয়ে নই মি আজি তোরে বর্ণনা করুরি তিহান শ্রবণ কর। এরে ভগবানে এহান পিয়া মাতের যে শ্রবণ করা নিয়ে গেছে তা এহান অর্জুনের মাতে। চতুর্থ শ্লোক ঋষি ভীর বহু ধা গীতং ছন্দ ভীর বিবিধই পৃথক ব্রহ্মসূত্র পদৈ চৈব হেতু মব্দির বিনিশ্চিতই। কিহান মাতে তা মুনি ঋষিয়ে এর বিষয়ে হান্ন পৃথক পৃথক করিয়া নানান প্রকারে তত্ত্ব ব্যাখ্যা করিছি। কিহান উনতে ঋষি বহুদা গীত বহু ছন্দ বহু গীত করিয়া বহু লিরিক লেইসু চাপিয়া মুনি ঋষিয়ে কিতা করিছি এন বহু ব্যাখ্যা করিছি। ব্রহ্মসূত্র পদসমূহে যুক্তিযুক্ত বিচারে বিভিন্ন মতর সামঞ্জস্য বিধান করিয়া বেদান্ত দর্শন রচিত হইছে। এহান উপনিষদের আলোচনা শারীরক সূত্র নিয়েও অর্থ করিছি। লোকমান্য তিলক এছাড়া আধুনিক আরো কেউ পণ্ডিত আছি এটাই মহাভারত গীতা বেদান্ত দর্শন তিনহানরে ব্যাসদেবে প্রণীত করিছে উনিয়া। এই তিনহানরে ব্রহ্মসূত্র উনিয়া মাতরাং এই তিনহানরে ব্যাস সূত্র উনিয়া উল্লেখ করিছে। কোন তিনহানরে উল্লেখ করিছে? মহাভারত শ্রীগীতা বেদান্ত দর্শন এর তিনহানি লেরিক ব্যাসদেবে আকপাকে লেন করিছে উনিয়া। এই তিনহানরে আকপাকে ব্যাস সূত্র উনিয়া বর্ণনা করিছি। মহাভূতান্য অহংকার বুদ্ধির ব্যক্তমেব চ ইন্দ্রিয়ানি দশৈকঞ্চ পঞ্চচন্দ্রিয় গোচরা। পঞ্চম শ্লোকে এন কেন মাতেরান পঞ্চম শ্লোকর পরে আর এক শ্লোক ষষ্ঠ শ্লোক মিয়ান বর্ণনা করুরি। ইচ্ছা দেশং সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতি ইতং ক্ষেত্রং সমাসেন সবিকার মধুজ্জাতন। 5 এবং 6 নম্বর শ্লোকে ভগবানের মাতেতা হে ভারত ক্ষেত্র আদি পঞ্চমহাভূত
অহংকার, বুদ্ধি, মূল প্রকৃতি, দশ ইন্দ্রিয়, মন এবং রূপ রসাদি পঞ্চ ইন্দ্রিয় বিষয়, এই ইচ্ছা, দেশ, সুখ দুঃখ, সংঘাত, চেতনা ও ধৃতি ইত্যাদি সবিকার ক্ষেত্র বুনিয়া মাত্তারা। কেন মাতিছেন সবিকার ক্ষেত্র, বিকার ক্ষেত্র? এই ক্ষেত্র আদি, ক্ষেত্রটা কিতা আমার দেহ গো, কিতার ক্ষেত্র, কিতার বিকার ক্ষেত্র, বিভিন্ন ধরনের বিকার। যে পঙ্কে আমি এই যে আমার ধরিত্রী মাতা হ্যানরে কুড়াঙোয়া এটা কয়লা, কুড়াঙোয়া এটা পানি, কুড়াঙোয়া আছে তা বিভিন্ন ধরনের বালি, কংক্রিট, বালি, কুড়াঙো আছে তা টেঙারা, এটা বিভিন্ন ধরনের যে বিভিন্ন নমুনার জিনিস ধরতি মাতার মধ্যে আছে। ঠিক এছাড়াই আমার এই ক্ষেত্র, যে আমার দেহ গো, ক্ষেত্র উনি যে ভগবানের মাতের দেহের মধ্যে কিতা কিতা আছে? পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, মূল প্রকৃতি, দশ ইন্দ্রিয়, মন এবং রূপ রসাদি পঞ্চ ইন্দ্রিয় বিষয়, 12 ইচ্ছা, দেশ, সুখ দুঃখ, সংঘাত, চেতনা ও ধৃতি ইত্যাদি রে কিয়ান মাতেন হ্যান সবিকার ক্ষেত্র, হ্যান বিকারগ্রস্ত ক্ষেত্র উনিয়া ভগবানে আমার দেহ করে মাতের তা সবিকার ক্ষেত্র। এহার 7 নম্বর শ্লোকে ভগবানে কতআন গুণের কথা মাতিছে। এটা শ্লোকে আনি ইলগাতা গুণ যেটা আমার জ্ঞানী উনি আমি যে তাদের সিলেকশন করে পারলাম, যে মানুষ এগো জ্ঞানী ওনাই মাতে পারলাম, ওই জ্ঞানী ওনার কাজে উনিয়া কতিয়ান গুণ আছে, এই গুণে আনি কোথায় ভগবানে ব্যক্ত করেছে। অমানিত্য মদম্ভিত অহিংসা খান্তিরাজ্যবম আচার্য পাশনম শৌচম স্থৈর্যমাত্মবিন্দ্রিয়গম গ্রহম ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এবচ জন্ম মৃত্যু ব্যাধি নূদশ। এহাত ভগবানে মাতেতা অমানিত্য অধম্বিত, অহিংসা, পরবিরাবর্জন, খান্তি, দয়া, আচার্যের উপাসনা, গুরু সেবা, শৌচম পবিত্রতা, সদাচার, স্থৈর্যম সৎ কাজে নিষ্ঠা, আত্মনিগ্রহ আত্মসংযম, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য ইন্দ্রিয় নিগ্রহ করানোর কাজে যে বৈরাগ্য, ইন্দ্রিয় ভোগে নিস্পৃহ, অনহংকার এ বচ অথবা নিরহংকার, জন্ম মৃত্যু জরা ব্যাধি দোষ দর্শনম আসক্তি বিষয়ে অনাসক্তি, পুত্রদার গৃহাদিতে অনভিসঙ্গ, স্ত্রীপুতা আদিতে সমত্বের অভাব। আমার লাইভে বোধহয় লাইভবার নষ্ট হন না গীতা। আসক্তির অনভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তন্ত মিষ্ঠানিষ্টোপত্তিষু ময়ি চানন্য যুগেন ভক্তির ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিক্ত মরতর্জন সংসদী অধ্যাত্ম জ্ঞান নিত্যত্ব তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমিতি প্রোক্তম জ্ঞাননং যদোত হন্যথা।
ଏହା ভগবানে মাতেতা যে আসক্তি বর্জিত পুত্র দ্বার গৃহাদিতে অনাসক্ত স্ত্রী পুত্র দ্বারের কাছে মায়াবোধ জাগ্রত না হওয়া ইষ্ট অনিষ্ট লাভে উৎপত্তিষু অর্থাৎ ইষ্ট অনিষ্ট ইষ্ট আমি পাইতে ইচ্ছুক যে কোনো জিনিস আমি পাইতে ইচ্ছুক সেটা আমার ইষ্ট বস্তু এই ইষ্ট বস্তু লাভে আমি স্পৃহ আবার অলাভে অনিষ্ট হয়ে যাওয়ার ডরে ভয়ে আমি আবার ভয় পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ইষ্ট অনিষ্ট লাভে উৎপত্তিষু সর্বদা চিত্তে কি ভাব থাকে ইষ্ট অনুষ্ট লাভের জন্য একটা শঙ্কিত সংশয় ভাব থাকে এই ভাবটা যার থাকে না যে গোটা এর ভাবে গো নেই তুই ওই গেতা ইষ্ট অনিষ্ট চিত্ত সমচিত্ত সর্বদা আমাতেই চিত্ত সমাহিত থাকে মরাং অনন্য চিত্ত ইয়া ঠাইতই যে আত্মা গো সে আত্মা গো মধ্যে কোনো উপায় নেই